हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो मानी। जस्ट नाउ मैं একটা শর্ট ফিল্ম দেখলাম যে শর্ট ফিল্মটার নাম হলো বাদল দাস, যেটা অ্যাভেলেবেল আছে টাইমলাইন বলে একটা ইউটিউব চ্যানেলে। এই শর্ট ফিল্মটা পডকাস্ট করা হয়েছিল টাইমলাইন ইউটিউব চ্যানেলে 4th of April 2021 এবং এই শর্ট ফিল্মটার রাইটার ডিরেক্টর হলো এসডি দে, যার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ফিল্ম ক্রিট, যেখানে ও নিজের থেকে শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও শ্যুট করে ছেড়ে থাকে। তো এই শর্ট ফিল্মটার অ্যাক্টার্সরা হলো মুকুল কুমার জানা, সৈকত দে, সুরজিৎ দাস, সিঞ্জিনীত চক্রবর্তী, তপন কুমার পাল। তো শর্ট ফিল্মটা কিন্তু আমার মনে প্রচণ্ডভাবে তার দাগ কেটেছে এবং আমাকে প্রচণ্ডভাবে ইমোশনালও করেছে। সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই শর্ট ফিল্মটা যদি টাইম ডিউরেশন দেখা যায়, ইট ইজ অফ 36 মিনিটস এবং 36 মিনিটসে আমরা কিন্তু বাদল দাসের ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করি ফ্রম ইয়াং এজ টু ম্যানহুড। তো এই যে বাদল দাসের ক্যারেক্টারটা, একে কিন্তু একটা ট্র্যাজিক ভাবে দেখানো হয়েছে, বিকজ এর একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটে তার ইয়াং এজে এবং তার জন্য কিন্তু সে তার গ্রাম ছেড়ে শহরে চলে আসে কলকাতাতে। এবং কলকাতায় মুভ করার পরে তার দুটো বন্ধুর সাথে পরিচয় হয়, ঋষি এবং টোটকা, যে রোলসগুলো প্লে করছে সৈকত দে এবং সুরজিৎ দাস। এবং দুজনের সাথে তার ক্যামেরারি কিন্তু মারাত্মক, মানে প্রত্যেকজন কিন্তু এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে, যেটা এই শর্ট ফিল্মের সব থেকে বড় প্লাস পয়েন্ট। ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাজ ইমোটেড দেয়ার ক্যারেক্টার সো ওয়েল যে তোমরা সেই ক্যারেক্টারের সাথে মানে বলতে পারো একটা লিঙ্ক খুঁজে পাবে। আমি তো প্রচণ্ডভাবে খুঁজে পেয়েছি, তাই জন্য আমি বলছি। মুকুল কুমার জানা অ্যাজ বাদল দাস ওয়াজ আউটস্ট্যান্ডিং। তাকে এত ভালোভাবে মানিয়েছে, কেন কি তার ফিজিক্যাল ট্রান্সফরমেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে, বিকজ 12 বছরের একটা গ্যাপ আছে। যখন ইয়াং এজ দেখিয়েছে তখন ওকে পুরো মনেই হচ্ছিল একটা 12 পড়া ছেলে, আবার যখন ম্যানহুড দেখাচ্ছে তখন মনে হচ্ছিল যে একটু ম্যাচিওর হওয়া ছেলে। সেম গোজ উইথ সৈকত দেশ ক্যারেক্টার আর সুরজিৎ দাসের ক্যারেক্টার। তো আমার কিন্তু এই শর্ট ফিল্মটার মধ্যে মূলত এদের যে ক্যামেরাটা ছিল, এদের যে পার্সোনালিটির মধ্যে যে ইন্টারমিংলিংটা ছিল ক্যারেক্টার্সদের মধ্যে, সেটা কিন্তু প্রচণ্ডভাবে আমাকে এক্সাইটেড করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এইখানে যে একটা সুপ্ত ভালোবাসা, একটা অসমাপ্ত ভালোবাসার একটা গল্প দেখানো হয়েছে, সেই গল্পটাও কিন্তু কোথাও না কোথাও মনের একটা খুঁত রেখে দেবে। সিঞ্জিনী চক্রবর্তী এখানে সেই ভালোবাসার এফেক্টটা ফেলছে, যার রোলটা খুব ব্রিফ আছে, বাট আমি বলতে পারি তার কিন্তু একটা খুব ক্রুশিয়াল রোল আছে এই শর্ট ফিল্মটার মধ্যে। তো ও কিন্তু নিজের পারফরমেন্স যথাযথভাবে ভালো দেখিয়েছে এবং তাকে দেখানো হয়েছে সে খুব অ্যাম্বিশিয়াস একজন মেয়ে ছিল, যে পড়াশোনা নিয়ে থাকতো এবং সবসময় চেষ্টা করতো যে শহরে যাবে এবং শহরে গিয়ে থাকবে। তো এই চিন্তাভাবনা ছিল, মানে বাদল দাস যেরকম কি ম্যাডলি ইন লাভ উইথ সিঞ্জিনী ক্যারেক্টার ছিল, কিন্তু সিঞ্জিনী কিন্তু সেই লেভেলে কিন্তু ম্যাডনেস ছিল না ওর মধ্যে। তার জন্যই হয়তো এই ট্র্যাজিক ঘটনাটা ঘটেছে এই শর্ট ফিল্মে যেটা দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে সেটা তো আমি এখানে এক্সপ্লয়েট করবো না, বিকজ আমি চাইবো প্রত্যেকে এই শর্ট ফিল্মটা দেখো, কারণ কি এই শর্ট ফিল্মটা জানি অনেকে দেখে নিয়েছো, কিন্তু তাও যারা দেখোনি তাদের জন্য আমি মাস্ট ওয়াচ বলছি। কেন কি এই শর্ট ফিল্মটা কিন্তু আই থিঙ্ক বিউটিফুলি এক্সিকিউট হয়েছে এবং এই শর্ট ফিল্মটা যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, আদিত্য পাল এটাকে সিনেমাটোগ্রাফি করেছে এবং প্রত্যেকটা ফ্রেমস যেন কথা বলেছে, প্রত্যেকটা ফ্রেমস। স্পেশালি একটা জায়গা বলছি, যেখানে ঋষির কাছে বাদল এসে বলছে যে এবার আমি বাড়ি ফিরে যাব, আমার আর এখানে কিছু ভালো লাগছে না, বিকজ একটা ইনসিডেন্ট ঘটেছে। সেই সময় যে একটা ব্রেকিং ডাউন সিন আছে না, একে অপরে কাঁধে দেখে যে কাঁদবে, বিশ্বাস করো তোমার চোখে জল আনবে। আমি এখন বলছি আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে, বিকজ আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওই জায়গাটা, বিকজ ইট ওয়াজ ইমোটেড সো বিউটিফুলি কি বলবো। আবার আরেকটা জিনিস আমি বলে দিতে চাই যে এই শর্ট ফিল্মটা কিন্তু একটা স্পিন অফ, নিজেরই একটা কাজ আছে, যেখানে টাইমলাইন তার ফার্স্ট শর্ট ফিল্ম বানিয়েছিল আমারই গল্প, সেখান থেকেই কিন্তু একটা ক্যারেক্টারকে বের করে নিয়ে এসে এখানে এত বড় করে এটা গল্পটাকে তৈরি করা হয়েছে। তাই বলে এই নয় যে ওই শর্ট ফিল্মটার সাথে এটার লিঙ্ক আছে, ওটা কোনো লিঙ্ক নেই, কিন্তু বলতে পারো যে ওইখান থেকেই ক্যারেক্টারকে তুলে এনে এখানে এটাকে একটা লার্জার ভাবে দেখানো হয়েছে। সো আই উড সাজেস্ট প্রত্যেকেই বাদল দাস এই শর্ট ফিল্মটা দেখো, কেন এই শর্ট ফিল্মটার মধ্যে হার্ট, সোল প্রত্যেকটা জিনিস আছে এবং তোমাদের কোথাও না কোথাও এই শর্ট ফিল্মটা কিন্তু একটা তীর বাঁধবেই, আমার যেরকম বেঁধেছে তোমাদেরও বাঁধতে পারে। সো আই লাভ দিস শর্ট ফিল্ম এবং আমি চাই যে ঋষির একটা গল্প দেখে নিলাম, বাদলের একটা গল্প দেখে নিলাম, এবার টোটকারও একটা গল্প যদি দেখা যেতে পারে মন্দ হবে না। তো এটা তোমাদের জন্য বললাম, টাইমলাইন এবং ফিল্ম ক্রিট, তোমরা যদি পারো ওর গল্প একটা নিয়ে এসো এবং সেটাও যেন এতটাই ইমোশনালি স্ট্রং হয় এবং আমরা যেন এটাকেও সুন্দরভাবে যেন এক্সপ্লোর করতে পারি। সো যদি রিভিউটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর আমার সাথে আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে